প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আমার হাঁসগুলো নিয়ে। আমার হাঁসগুলো কেমন আছে, সুস্থ না অসুস্থ, হাঁসগুলোর বয়স কতদিন হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে। প্রিয় দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তাহলে জানতে পারবেন আমার হাঁসগুলো কি অবস্থায় আছে এবং কি বয়স কতদিন চলে। আমার কিন্তু এখানে দুই রকমের হাঁস বলতে কিছু হাঁস বড়, কিছু হাঁস ছোট। কারণ বড় হাঁস এখানে রয়েছে ৬টা, ৭টা ছিল, একটা কিন্তু বাওড়ালে নিয়ে খেয়ে ফেলেছে। আর ৬টা হাঁস এখানে রয়েছে। বড় ৬টা হাঁসের বয়স হয়েছে ৩ মাস ৫ দিন, আর ছোট হাঁসগুলোর বয়স হয়েছে ১ মাস ২২ দিন। আলহামদুলিল্লাহ, ছোট হাঁসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন। হাঁসগুলো কিন্তু এখন একসাথেই থাকে, আলাদা থাকে না। একসাথেই রাত্রেও থাকে এবং কি সারাদিন একসাথেই থাকে। হাঁসগুলো আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে। ২ মাস বয়স যখন হয়েছে হাঁসগুলোকে কিন্তু আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে দিবেন। এতে করে কিন্তু হাঁসগুলো রোগ হবে না, হাঁসগুলো সুস্থ থাকবে সারা বছর। আর হাঁসের অবশ্যই ভালো মানের খাবার দিবেন। হাঁসগুলোকে যদি ভালো মানের খাবার দেন তাহলে কিন্তু হাঁসগুলো ৫ থেকে ৬ মাসের ভিতরেই ডিম দিয়ে দিবে। হাঁসগুলোকে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে, যেমন একসাথে মিশিয়ে ভাত, ধান, গম একসাথে মিশিয়ে ভাতের মাড় দিয়ে দিবেন। আর এই খাবারটা খেলে কিন্তু হাঁস খুব দ্রুত বড় হয় এবং কি ডিম খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর কে কে আমার মতো এমন গ্রাম এলাকায় হাঁস পালতে চান তারা কিন্তু এভাবে হাঁস পালতে পারেন। আর যদি ভালো করে একটু হাঁসের যত্ন নেন তাহলে কিন্তু হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে এবং কি খুব দ্রুতই ডিম দিয়ে দিবে, হাঁসগুলো সুস্থ থাকবে। আমার হাঁসগুলোকে কিন্তু আমি সপ্তাহে ৩ থেকে ৪ দিন জিঙ্ক খাওয়াই। জিঙ্ক খাওয়ানোর কারণে কিন্তু হাঁসগুলো খুব দেখতে খুবই সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে। সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি জিঙ্ক খাওয়ান খাবারের সাথে, তাহলে কিন্তু হাঁসের পালকগুলা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আমার আগে যে ৭টা হাঁস ছিল, ৭টার মধ্যে কিন্তু ৩টাই মেয়ে হাঁস ছিল আর ৪টা পুরুষ হাঁস ছিল। ৪টা পুরুষ হাঁস রয়েছে আর ৩টা মেয়ে হাঁসের মধ্যে একটা হাঁস কিন্তু বাওড়ালে খেয়ে ফেলেছে, ২টা মেয়ে হাঁস রয়েছে। পরের যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো কিন্তু ১১টা ছিল, ১১টার মধ্যে ৩টা বাচ্চাই কাকে খেয়ে ফেলেছে আর এখন ৮টা বাচ্চা রয়েছে। ৮টার মধ্যে কিন্তু ৭টাই মেয়ে হাঁস হয়েছে আর একটা ছেলে হাঁস হয়েছে। মোট কথা এখানে ৫টা পুরুষ হাঁস রয়েছে আর ৯টা মেয়ে হাঁস রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এগুলো রাখলেই হবে। হাঁসগুলো কিন্তু আদার খেয়ে ফেলেছে, এখন কিন্তু পানিতে চলে যাচ্ছে।